এটা একটা গর্বের বিষয় আমাদের গোটা টিমের জন্য। তাদের মাধ্যমে একজন মহিলার জন্য সেই দরজাটা খুলে দিয়েছেন যেখানে তার শিল্পের বিকাশ হলো। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সিনেমা, বুঝতে পারছেন না তো ব্যাপারটা কি? চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক। শহর কলকাতায় পালিত হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। নিত্যদিন সেই বইমেলায় ভিড় জমাচ্ছেন অনেকেই। তবে অন্যান্য বারের তুলনায় এবারের বইমেলা একটু আলাদা। ভাবছেন কেন এই কথা বলছি? আসলে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেখা গেল সিনেমা। শুনেই চমকে গেলেন বুঝি? চলুন ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শীতকালের দুপুর, বাড়ির ছাদ, হাতে একটা বই, এ যেন এক আলাদাই জগৎ। ছাদ যেন সেই একান্ত আড়াল, যেখানে অবসর সময়ে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় নিজের সঙ্গে। মাঝে মধ্যে আবার নিজেকে চেনার আয়না হয়ে দাঁড়ায় ছাদ। আন্তর্জাতিক বইমেলায় এসে সংবাদ মাধ্যমের সামনে এ কথাই বললেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। কিন্তু হঠাৎ করে কেন ছাদের সঙ্গে বইমেলাকে গুলিয়ে ফেললেন নায়িকা? এর নেপথ্যে অবশ্য এক বিশেষ কারণ রয়েছে। চলতি মাসের ৩০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মুক্তি পেল দীর্ঘ প্রতীক্ষিত ছাদ সিনেমার পোস্টার এবং ট্রেলার। এখন শুধু বড় পর্দায় সিনেমা মুক্তির অপেক্ষা। বৃহস্পতিবার বইমেলার SBI অডিটোরিয়ামে ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত এই ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে এলো। হাজির ছিলেন ছবির কলা কুশলীরা। একে একে সকলেই শোনালেন ছাদ ঘিরে তাদের নানান স্মৃতিকথা। এদিন নীলচে ধূসর মসলিন জামদানি শাড়িতে দেখা গেল পাওলি দামকে। পাশে সাদা শার্ট এবং সবুজ ট্রাউজারে ছবির অভিনেতা রণজয় বিষ্ণু। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানালেন, বহুদিনের অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। বইমেলায় ছবির পোস্টার প্রকাশ্যে এলো দেখে বেশ ভালোই লাগছে। সত্যি খুব ভালো লাগছে, মানে এটা একটা গর্বের বিষয় আমাদের গোটা টিমের জন্য, ছাদের এন্টায়ার টিমের জন্য। কারণ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়, যেখানে ছোটবেলা থেকে আমাদের বহু নস্টালজিয়া আছে বই নিয়ে, বন্ধুরা আসতাম, ফ্যামিলির সাথেও আসতাম, পরিবারের সাথেও আসতাম, সেরকম একটা জায়গায় কলকাতা মানে বুক ফেয়ারে, মানে সেরকম একটা মানে মঞ্চে আমি বলবো একটা অডিটোরিয়াম, এরকম সুন্দর একটা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ থেকে। তাদেরকেও সাধুবাদ দেবো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো। অভিনেতার কথায়, আমার নিজের বাড়ি মধ্যম গ্রামে, সেই বাড়ির ছাদ আমার মন জুড়ে। মূলত একজন লেখিকাকে নিয়ে এই ছবির গল্প, তাই আমাদের ছাদ এসেছে বইমেলায়। ছাদকে এখানে গল্পে ব্যবহার করা হয়েছে মেটাফর হিসাবে। যে একজন মহিলা, তিনি একজন লেখিকা, গল্পের সূত্র নিয়ে একজন লেখিকা, এবং লেখিকার এবং যে কোনো মহিলা একটা ওমেন এম্পাওয়ারমেন্টের গল্পে খুব সূক্ষ্মভাবে স্ক্রিপ্টের মাধ্যমে ইন্দ্রাণী চক্রবর্তী পেট্রিয়ার্কিকে এখানে ব্যাস করেছেন এবং অনবদ্যভাবে ছাদের মাধ্যমে একজন মহিলার জন্য সেই দরজাটা খুলে দিয়েছেন যেখানে তার শিল্পের বিকাশ হলো। আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে একটা না ওপেন স্পেস খুব প্রয়োজন, যেখানে আমাদের কেউ আটকাবে না, যেটা অধর্মীয় নয়, যেটা অসামাজিক নয়, যেটা আমি আমার জন্য প্রয়োজনীয়তা বোধ করি প্রত্যেক দিন করার। প্রত্যেকটা মানুষ প্রয়োজন বোধ করে নিজের জন্য ওইটুকু সময় দেওয়ার, নিজেকে বোঝার, নিজেকে জানার এবং নিজের কথা বলার। এবং যদি কারো কারো জীবনে কেউ কথা বলার না থাকে, তাহলে সেটাকে অ্যাটলিস্ট লেখার, সেটার জন্য ছাড়। ছবি সম্পর্কে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে ইন্দ্রাণী চক্রবর্তী জানালেন, আমার প্রথম ফিচার ফিল্ম, আমরা সেটা ট্রেলার আর পোস্টার লঞ্চ করছি এবং আমরা রিলিজ ডেটটাও আজকে আমরা এখানে জানাচ্ছি। তো এইটা ছাদ প্রচুর ফেস্টিভ্যালে গেছে। প্রথমে এটার টরন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া এটার প্রিমিয়ার হয়েছে, ওয়ার্ল্ড প্রিমিয়ার। তো আমাদের আশা যে মানুষের কাছে ছবিটা পৌঁছবে এবং মানুষের ভালো লাগবে। ফেস্টিভ্যালে আমি অনেক ফেস্টিভ্যালে এই ছবি নিয়ে গেছি এবং সাধারণ মানুষের থেকে আমি যে রকম প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমার মনে হচ্ছে যে নারী পুরুষ নির্বিশেষে এই ছবিটাকে গ্রহণ করবেন, ভালোবাসবেন। প্রথম বাংলা ব্যুরো।